সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা প্রমোশন শুট করার জন্য। প্রথমে পৌঁছে গেলাম মির্জাপুর থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম আস্তে আস্তে কুরমুনের উদ্দেশ্যে। আর পৌঁছে গেলাম কুরমুন বাস স্ট্যান্ডে পৌঁছাতেই দেখা হয়ে গেল উজানের সাথে। উজানও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার। কুরমুন গ্রামে যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজের অ্যাডমিন কিন্তু ওই উজানি। তারপর পৌঁছে গেলাম মা লক্ষ্মী ইলেকট্রনিক্সে, যেখানে আজকে ভিডিও শুট করবো। ওখানে পৌঁছাতে আমাদেরকে দিদা হয় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই দেখা হয়ে গেল অভিদার সাথে অনেকক্ষণ গল্প। তবে অভিদার সাথে অনেকদিন পর দেখা হলো। তবে অভিদার সাথে এইটুকু গল্প করে মন ভরেনি, আরো অনেকক্ষণ গল্প করতে পারলে ভালো। তারপরেই দেখা হয়ে গেল ভাইরাল দাদা বৌদির সাথে। কিছুক্ষণ গল্প করে আর ছবি তুলে আমরা আবার আমাদের কাজে মন দিয়ে দিলাম। তারপরে দোকানের প্রমোশন শুট করবো, ঠিক তখনই দেখা হলো রেহানার সাথে প্রায় অনেকদিন পর দেখা হলো। রেহানার সাথে যোগাযোগ প্রায় 6 বছর ধরে। যাই হোক, রেহানার সাথে কিছুক্ষণ কথা বললাম। শুধু রেহানার সাথে না, কাকিমা এসেছিল, কাকিমার সাথে গল্প করলাম কিছুক্ষণ। বর্ধমান আসার ইনভাইটও করলাম। যাই হোক, তোমরা আমার ভিডিও কুরমুন থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দোকানের ভেতরে প্রবেশ করলাম, দেখা হয়ে গেল প্রদীপদার সাথে। প্রদীপদাই দোকানের ওনার, খুব সুন্দর ব্যবহার প্রদীপদার। তারপরে দোকানের ভিডিও শুট করলাম, যেটা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করা যায়, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এই দোকান থেকে আমার কিছু কাজের জিনিস নিয়ে নিলাম। তারপরে রওনা দিলাম আমরা কুরমুন বাজারের উদ্দেশ্যে। ওখানে গেলাম, ওখানে হালকা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর উজ্জনের সঙ্গে দেখা করে রওনা দিলাম ভান্ডারডিহির উদ্দেশ্যে। ভান্ডারডিহি যাওয়ার আগে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমরা যাচ্ছি সন্তোষের মাসির বাড়ি। কিছু দূর আসার পরই পৌঁছে গেলাম ভান্ডারডিহি, আর এখানেই রয়েছে সন্তোষের মাসির বাড়ি। গ্রামের ভেতর দিয়ে এরকম সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম মাসির বাড়িতে, আর এটাই হলো কিন্তু মাসির বাড়ি, আর এটা হলো সন্তোষের মাসি। দারুণ আতিথ্যতে পেলাম। ওখানে হালকা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে উঠে পড়লাম। আমার কাছে ড্রোন আছে, তোমরা সকলেই জানো, তাই ড্রোনের মাধ্যমে বাড়িটা একবার দেখিয়ে দিলাম। তবে এটা নতুন বাড়ি, পাশে আছে পুরোনো বাড়ি। এই বাড়িটা একদম নতুন হয়েছে, আর ড্রোনের মাধ্যমে দেখাচ্ছিলাম বাড়িটা কেমন দেখতে লাগে। বেশ ভালোই লাগছিল বাড়িটা দেখতে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম সন্তোষের দিদার সঙ্গে দেখা করতে। সন্তোষের দিদা আমাকে চেনে না, তাই দিদার সাথে প্র্যাঙ্ক করছিলাম। বলছিলাম আমি আধার কার্ড ঠিক করাতে এসেছি। এটা শোনার পরে দিদার রিয়াকশন ছিল দেখার মতো। দিদাকে পরে বলেছিলাম আমি সন্তোষের দাদা হই, তাই দিদার সাথে কিছুক্ষণ গল্প করলাম। আর আমরা যে গ্রামে গেছিলাম, এই গ্রামের নাম হলো ছোট বেলুন। আমরা ছিলাম ছোট বেলুনের মনসাতলা মন্দিরের ঠিক সামনে, আর এটা হলো মনসাতলা মন্দির। যাই হোক, তোমরা এই ছোট বেলুন থেকে কার আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।